নিউজ মহিষাদলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনাদের সামনে তুলে ধরবো বলেছিলাম বিভিন্ন রকমের দর্শনীয় স্থান। তো তার মধ্যে একটা দর্শনীয় স্থান আছে আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার মেছাদার ইস্কন মন্দির। তো আর কয়েকদিনের অপেক্ষায় কিন্তু রথ। চলো এখানের প্রস্তুতি পর্ব, রথযাত্রার যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরবো এবং জগন্নাথ দেবের ও এখানে আরও কি ঠাকুর আছে, দেবতা আছে, তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো প্রথমে আমরা কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি, দেখে নাও ইস্কনের মন্দিরের সামনেই চলে এসেছি। তো এই রথযাত্রা আমাদের পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই রথযাত্রা উদ্বোধন করবে আমাদের পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো চলো মন্দিরের সামনেই চলে এসেছি। দেখো এই মন্দিরের নাম সংখ্যানন্দ জগন্নাথ দেবের মন্দির। চলো তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করানো যাক। এইদিকে রথের যে প্রস্তুতি পর্ব সেটাও কিন্তু চলছে। যে রথযাত্রার উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে সেই রথযাত্রা রিপেয়ারিংয়ের কাজ চলছে, দেখে নাও। কাকার কতটা বাকি, আজকে হবে না এখন দেরি আছে? এই দিকটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। চলো ডান দিকে কিন্তু মহাদেবের মূর্তি আছে, ভেতরটা যাওয়া যাক আর ভগবানের দর্শন করানো যাক। ভেতরটা কেমনভাবে সাজানো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো চলো ভগবানের দর্শন করানো যাক। এখানে কিন্তু নিয়ম আছে, ভগবানের দিকে পেছন করে সেলফি তোলা নিষিদ্ধ, তাই কেউ এখানে এসে ফটো তুলবেন না, সেলফি তুলবেন না। ভগবানের দর্শন করে নাও আর জগন্নাথ দেবেরও দর্শন করে নাও। মন্দিরের ভেতরটা কেমনভাবে সাজানো আছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের মন্দিরটা। চলো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে।